আসসালামু আলাইকুম ইব্রিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে 11 ফেব্রুয়ারি 2024, এখন সময় 11:45 AM। তো স্ট্র্যাটেজি টেস্টিং বলতে আমরা যেটা মনে করি, অধিকাংশ ক্ষেত্রে স্ট্র্যাটেজি অনেকভাবেই টেস্টিং করা হয়। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা করা হয়, ব্যাক টেস্ট করা হয়। সবাইকে আমি একটা কথা বারবারই বলি যে যখনই আপনি কোনো স্ট্র্যাটেজি পাবেন, সেটা কোনো বড় ভাইয়ের কাছ থেকে হোক, সিনিয়রের কাছ থেকে হোক, টিচারের কাছ থেকে হোক, অথবা আপনি কোনো একটা বুক পড়ে বা আপনি নিজে অ্যানালাইসিস করে বের করছেন। আপনি যদি নিজে অ্যানালাইসিস করে বের করে থাকেন তাহলে সেটা ভিন্ন জিনিস। বাট যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই এটাকে আপনাকে টেস্টিং করে তারপর ইউজ করতে হবে। তো আমরা স্ক্রিনে এখন একটা স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, আমরা এটাকে টেস্টিং করব। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে স্ট্র্যাটেজির লজিক কি। লজিক যদি আমরা জেনে যাই, তো লজিক জানার পরে সেই লজিক অনুসারে আমরা চেক করে নেব যে লজিক ওয়ার্কিং অর নট। যদি ওয়ার্কিং করতেছে, গুড। তারপরে এখন আমরা এটা বের করব অ্যাকুরেসি, অর্থাৎ এটার যে লজিককে মেনটেন করে কোথায় অ্যাকুরেট ওয়ার্ক করতেছে। আমার আমার পাশে বেবিরা খেলতেছে, সো নয়েজ আসতে পারে, প্লিজ ইগনোর করবেন। কারণ আমি যেহেতু রিল্যাক্স লাইফ লিড করি এবং আহ, মানে কোনো অফিস বা জব করি না, সেক্ষেত্রে আমি অলওয়েজ যেখানে পাই সেখানে বসেই কাজ করি। যেমন এখন আমি রোদ পোহাচ্ছি এবং কাজ করতেছি, সো সেক্ষেত্রে এটাকে সবাই ইগনোর করবেন, আশপাশ থেকে নয়েজ আসতেই পারে। আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যে আমার ভিডিও করার জন্য কোনো স্টুডিও কিংবা এরকম হেডফোন অমুক তমুক লাগাই করতে হবে, এমনটা কিছু না। আমি জাস্ট আমার নলেজটাকে শেয়ারিং করতেছি, এবং আমি কোনো ইউটিউবিং নলেজ না, আমার যেটা হচ্ছে শেয়ার মার্কেটের এক্সপিরিয়েন্স, আমি সেটাকে শেয়ার করতেছি। সো এগুলোকে ইগনোর করবেন। তো ফার্স্ট অফ অল আমরা খেয়াল করব যে যে স্ট্র্যাটেজিটা আমরা হাতে পেয়েছি, এই স্ট্র্যাটেজিটাকে আমরা প্রুভ করব যে ইটস ওয়ার্কিং অর নট। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে লজিক জানতে হবে, এই স্ট্র্যাটেজি কোন লজিক ধরে কাজ করে। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদেরকে লজিক খুঁজে বের পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে এটার অ্যাকুরেসি কেমন। তো এখানে যে স্ট্র্যাটেজিটা আছে, এখানে দুইটা সেটআপ অ্যাট এ টাইম আছে। নিচে একটা সেটআপ আছে এবং উপরে একটা সেটআপ আছে। এটাকে এবিসি অ্যালগো ফরহাদ আমি আমার নাম দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। তো আমরা এখন দেখি যে এটা কিভাবে ওয়ার্ক করে। এখানে এক ধরনের আমরা একটা আউটপুট পাই এবং নিচে একটা আউটপুট পাই। দুইটা চার্ট একই মার্কেটে, এটা আমাদের অ্যানালাইসিসের চার্ট আর এটা হচ্ছে রিয়েল চার্ট। তো দুটোকেই আমাদের দেখতে হবে। এখানে মেইন দুইটা ফ্যাক্ট আছে। একটা হচ্ছে হয়তোবা আপনারা সবাই জানেন যে আরএসআই আর হচ্ছে বুলেন্জার ব্যান্ড, দুইটা দুই ধরনের ইন্ডিকেটর ছিল এবং দুইটা দুই ধরনের অ্যান্সার আমাদেরকে দিত। এবং এরকম করে আমি আপনাদেরকে শেখাইছিলাম 5টা ইন্ডিকেটর, অর্থাৎ ইন্ডিকেটর তো অনেক আছে, বেস্ট 5টা ইন্ডিকেটর সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম। চেষ্টা করব একটা একটা করে ইন্ডিকেটরের ডিটেলস আলোচনা করার জন্য। আর যাদের মনের মধ্যে এরকম একটা ভীতি আছে যে ইন্ডিকেটর মানেই খারাপ জিনিস, তো তারা ইগনোর করবেন। আর যাদের মনে আছে যে ইন্ডিকেটর একটা টেস্টিং টুলস আমার হ্যান্ডের, সেক্ষেত্রে এখান থেকে আমি টেস্টিং করব, করে আমার রেজাল্ট আমি বের করব, তারা এটাকে দেখতে থাকেন এবং কন্টিনিউ করেন। তো আমরা দুইটা ইন্ডিকেটর নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে ওভারবট এবং ওভারসোল্ড নিয়ে। ওভারবট এবং ওভারসোল্ড নিয়ে কথা বলার সময় আমাদের একটা জিনিস আসছিল যে যখন মার্কেট বাই হতে হতে একদম উপরে চলে যায়, অর্থাৎ ওভারবট হয়ে গেছে, বেশি কেনা হয়ে গেছে, তখন মার্কেট সেলের দিকে নামে। আবার যখন ওভারসেল হয়ে যায়, সেল হতে হতে মার্কেট নিচে নেমে গেছে, তখন মার্কেট কি হয়, আবার বটের দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ ব্যাক করা শুরু করে। তো একটা নির্দিষ্ট রেঞ্জকে আমরা থিঙ্ক করছিলাম কি নিয়ে, আমরা ডিম নিয়ে উদাহরণ দিয়েছিলাম যে ডিমের হালি যদি 40 টাকা হয়, মার্কেটে বাড়তে পারে 45 টাকা বা 50 টাকা, আবার কমতে গেলে 35 টাকা বা 50 টাকা হতে পারে। বাট এমনটা কখনোই হয় না যে ডিমের হালি 200 টাকা কিংবা ডিমের হালি হলো 10 টাকা, এতটা ডিফারেন্স কখনোই হয় না। তো আমরা এটাকে মেনটেন করার জন্য কি করি, নর্মালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কে ইউজ করি, তাই না? আমরা এইখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কে ইউজ না করে আমরা আমাদের একটা তৈরিকৃত স্ক্রিপ্ট থেকে আমরা দেখব। এই যে আমাদের স্ক্রিপ্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে আমাদের কম্বিনেশন, এই হচ্ছে আমাদের বেসিক সেটিং। ওকে, তো এই সেটিং গুলো আমরা ঠিক করে নিব। এবার যেটা হচ্ছে যে আমরা আমাদের এই লজিকটা কিভাবে কাজ করে, লজিকটা কাজ করে যে ওভারবট যখন হয় তখন আমরা সেল এন্ট্রি নেব, আবার ওভারসেল যখন হয় তখন আমরা বাই এন্ট্রি নেব। এবং 1 মিনিটের জন্যও নিতে পারি, আবার আমরা 2 মিনিটের জন্যও নিতে পারি, 5 মিনিটের জন্যও নিতে পারি। তবে বেস্ট এই স্ট্র্যাটেজি দিয়ে এখন পর্যন্ত যা রেজাল্ট পাচ্ছি, 1 মিনিটে বেস্ট রেজাল্ট পাচ্ছি এবং 2 মিনিটেও খারাপ না, বাট 5 মিনিটেও রেজাল্ট একটু কম। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে যে প্রতিটা ট্রেড আপনার উইন হবে এরকম কোনো গ্যারান্টি কোনো জায়গায় নেই, কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো কিছু নেই। আপনার এন্ট্রির টার্গেট থাকতে হবে যে আমি 10টার মধ্যে 7টা উইন থাকবো। 7টা উইন থাকলে আপনি
প্রফিটে থাকবেন। 6টা যদি উইন থাকে তারপরেও আপনি প্রফিটে থাকবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট করতে হবে যে কয়টা ট্রেড থেকে কয়টা কত করে করলে কি উইন হচ্ছে সে ব্যাপারেও কথা বলবো, নো ইস্যু। তো যেটা হচ্ছে প্রথম আমরা লজিক দেখে নিই যে লজিক কিভাবে ওয়ার্ক করতেছে। অবশ্যই ওটিসি মার্কেটকে এই স্ট্র্যাটেজি দিয়ে অ্যাভয়েড করতে হবে। অবশ্যই এটাকে আমরা নরমাল মার্কেট অর্থাৎ ওপেন মার্কেটে ওয়ার্ক করবো। আজকে যেহেতু ওটিসি, সো সেক্ষেত্রে ওয়ার্কিং অ্যাকুরেসি কিন্তু কম পাবো আমরা। ওয়ার্কিং অ্যাকুরেসি নরমাল মার্কেটে সবচেয়ে ভালো পাবো। তো ওভারবট এবং ওভারসোল্ড কিভাবে ওয়ার্ক করে এটা আগে খুঁজে বের করি। আর তারপরে যেটা হচ্ছে যে আমরা অ্যাকুরেসি খুঁজে বের করব। প্রথমত হচ্ছে স্ট্র্যাটেজির লজিক, তারপরে হচ্ছে অ্যাকুরেসি। ওকে, তো আমরা স্ট্র্যাটেজির লজিক যদি দেখার চেষ্টা করি, আমরা বর্তমানে একদম রানিং মার্কেটে যে আমরা একটা জিনিস খেয়াল করি যে এইটা, এই যে রেড কালারের লাইন আর এই যে হোয়াইট কালারের লাইন, এই দুইটাকে ক্রস করে মার্কেট কিন্তু খুব কম ভিতরে গেছে। তো যখন আমরা দেখব এমনটা যে এই হোয়াইট কে ক্রস করে ক্যান্ডেল বডি সহ একটু হলেও ভিতরে গেছে, তার মানে ওভার সোল্ড হয়ে গেছে। ডাউনে যখন এমনটা হচ্ছে ওভার সোল্ড হয়ে গেছে, সো মার্কেট এখন কি হবে, বাই হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যখনই এটা ওভার সোল্ড হয়ে গেছে, ভিতরে চলে গেছে একদম, এই বডি সহ ভিতরে নিচের লাইনে চলে আসছে, তখনই আমরা আপট্রেড করে দেবো। টাইমের দিকে তাকানোর দরকার নাই। অর্থাৎ এই ক্যান্ডেলে যেন ট্রেড না হয়, ট্রেডটা যেন তার পরের ক্যান্ডেলে শেষ হয়, এইটার উপরে চিন্তা করে আমরা আপট্রেড করে দেব। ঠিক আছে, খুবই ক্লিয়ার কাট কথা। এখানে অন্য কোনো কিছু থিঙ্ক করার দরকার নেই। আমরা দেখবো যে যে ক্যান্ডেলটা রানিং আছে, যে এই ক্যান্ডেলটা আমরা মার্ক করতেছি, আমি একটু জুম করে নিতে পারি বলার সুবিধার্থে। এই যে ক্যান্ডেলটা আমরা মার্ক করতেছি, তো এই ক্যান্ডেল যখনই এই হোয়াইট লাইনকে ক্রস করে বডি দিয়ে ব্রেকআউট করে নিচে চলে গেছে, আমরা শুধু দেখবো যে এই ক্যান্ডেলের পার্সেস টাইম আছে কিনা। অর্থাৎ এই যে টাইম উঠতেছে পার্সেস ডেডলাইন, পার্সেস টাইম যদি থাকে তাহলে নিব না। পার্সেস টাইম যখনই শেষ, তার মানে পরের ক্যান্ডেলের টাইম শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা পরের ক্যান্ডেলে একটা আপ ট্রেড নিয়ে নিব এবং এটা 100% শিওর শট হবে, আপে ক্লোজ হবে। এবং অবশ্যই এই ট্রেডের এন্ট্রিটা, আপ ট্রেডের যে এন্ট্রিটা, অবশ্যই এই লাইনের নিচে হতে হবে, হোয়াইট কালারের লাইনের নিচে হতে হবে, তাহলে এটা শিওর শট হবে। আমরা যদি দেখার চেষ্টা করি যে দেখেন এখানে কিন্তু টাচ করে ফিরে আসছে, যদি আমরা এখানে ট্রেড নেই তারপরেও কিন্তু উইন হবে। আবার যদি দেখি আমরা, এই যে টাচ করে ফিরে আসছে, এখানে এন্ট্রি নেই তারপরেও কিন্তু উইন হবে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের অ্যাকুরেসি হচ্ছে ফার্স্ট। অ্যাকুরেসি মানে এরকম এই লাইন পর্যন্ত গেলেই মার্কেট ফিরে আসবে 100%। কিন্তু তারপরও আমরা অ্যাকুরেট রেজাল্টের জন্য যেটা করব সেটা হচ্ছে যখন মার্কেট এটার ভিতরে চলে গেছে, একটা লাইনের ভিতরে চলে গেছে, অর্থাৎ এই এরিয়ায় ইন্টার করছে, তারপর আমরা আপট্রেড করব। আর উপরের ক্ষেত্রে যখন এই এরিয়ার ভিতরে চলে যাবে বডি সহ, তখন আমরা ডাউন ট্রেড করে দেব। যে ক্যান্ডেলের ট্রেড নিব, মানে যেই ক্যান্ডেলটা ভিতরে চলে গেছে, বাবা ধুলাগুলো আমার গায়ে আসতেছে। ওকে, ঠিক আছে। তো যে ক্যান্ডেলটা আমাদের ওভার বট করে লাইন ক্রস করে ফেলছে, এই ক্যান্ডেলের পার্সেস টাইম শেষ, পরের ক্যান্ডেলের পার্সেস টাইম শুরু হয়েছে, ওই সময় আমরা ডাউন ট্রেড নেব। ট্রেডটা অবশ্যই লাইনের ভিতরে নিব, 100% শিওর শট হবে। আমরা যদি দেখার চেষ্টা করি এটা ওটিসি বা নর্মাল মার্কেট, তারপরও দেখেন আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই লাইনটাকে এমন একটা ভ্যালু দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ এর ভলিউমটাকে অ্যানালাইসিস করে এমন একটা ভ্যালু বরাবর একে পিভট পয়েন্ট থেকে এতটা দূরে বসানো হয়েছে যে যাতে সেখান থেকেই মার্কেট ব্যাক করে। মার্কেট এখানে উপরে যা ঘটতেছে ঘটুক না কেন, আপনি এখান থেকে মার্কেটের পিভট পয়েন্ট বের করে এটা কত দূর উপরে যাবে আর কত দূর নিচে আসবে খুব সহজেই বুঝতে পারবেন না। এটা যদি আমাদের হাইড করে দিই আমরা, আপনি এই মার্কেট থেকে দেখেন, মার্কেট তো এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত উপরে উঠে গেছে। আপনি কি দেখে বুঝতে পারতেছেন যে মার্কেট ওভার বট হয়েছে বা ওভার সোল্ড হয়েছে? এই যে মার্কেট তো এখানে কতটা উপরে ছিল, মার্কেট এখানে ছিল, এখান থেকে মার্কেট নিচে কতটা নেমে আসছে, আপনি কি বলতে পারবেন যে এখানে ওভার সোল্ড হয়ে গেছে? আপনি বলতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ওইটাকে ইউজ করতে হবে। তো আমরা এটাকে আবারও শো করে দিচ্ছি। শো করে দেওয়ার পরে আমরা দেখতেছি যে হ্যাঁ, এখানে কিন্তু ওভারবট ওভারসোল্ড আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু কল পুট নিয়ে কোনো কথা বলতেছি না, সো কল পুটকে অ্যাভয়েড করেন, ওটা নিয়ে পরে কথা বলবো। আজকে বলতেছি আমি লজিক এবং অ্যাকুরেসি নিয়ে। আচ্ছা, তো এখন যেটা হলো দেখেন, প্রতিটা ক্ষেত্রেই যদি আমরা দেখার চেষ্টা করি যে মার্কেট কি এটাকে টাচ করে ফিরে আসছে, এটাকে টাচ করে ফিরে আসছে, কিন্তু যেটা হলো যে অ্যাকুরেসি কোনটা, অ্যাকুরেসি হচ্ছে
যেটা লাইনের ভিতরে ঢুকে যাবে সেখান থেকে ব্যাক করবে। যেমন এই যে এটা বডি দিয়ে লাইনের ভিতরে ঢুকে গেছে, এখান থেকে ব্যাক করছে 100% শিওর। বাট যেটা টাচ করে ফিরে আসছে আমি ওইটাকে অ্যাকুরেসি বলতেছি না। সো এটার জন্য আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে, একটু ওয়েট করলেই হবে। যেমন এই যে 10 মিনিট আগে একটা ক্যান্ডেল দেখলাম, এই যে 10 মিনিট পরে আরেকটা ক্যান্ডেল, এই যে এখানে ভেতরে প্রায় ঢুকে গেছে লাইন বরাবর, পরেরটা কিন্তু আপে চলে আসছে। ঠিক আছে, আবার যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে এগুলো কিন্তু উইক টাচ করছে, এগুলো আমরা নিব না। এই যে এটা মাস্ট বি ভিতরে গেছে, একদম বডি সহ ভিতরে গেছে। সো যখন ভিতরে চলে আসছে, এটার পারচেস টাইম নাই, এই ক্যান্ডেল আপডেট নিয়ে নেবো, পরেরটা শিওর শর্ট হবে। এই যে একটা। সো বেশি সময় ওয়েটও করতে হয় না। আর যার আসলে ম্যাটারটা এমন, কয়েকদিন আগে একটা ছেলের একটা টিকটক ভিডিও দেখলাম, তো ছেলে বলতেছে যে সে একটা কোনো একটা কারখানায় জব করতো, তো সেখানে খুব কঠিন কাজ, এই জন্য সে ওই জবটা ছেড়ে দিছে। একদিন মিনিমাম কাজ করছে আর কি, মানে গিয়েছে ইন্টারভিউ দিয়ে কাজ করছে, কাজটা খুবই কঠিন, ভালো লাগেনি, সে জব ছেড়ে দিয়ে চলে আসছে। এখন সে হচ্ছে তার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায়, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আর কি। ওয়াইফকে নিয়ে ভিডিও বানায় বললে খারাপ শোনায় কথাটা, সে ভিডিও কন্টেন্ট মেকার, তো কন্টেন্ট মেক করে এবং সেটা থেকে তার ভালো ইনকাম হয়। তো মজার ব্যাপার যেটা হচ্ছে যে সে কি করছে, হার্ড ওয়ার্ক না করে সে একটা নর্মাল ওয়ার্ককে বেছে নিচ্ছে, যে যেখানে হার্ড ওয়ার্ক নেই, সে ভিডিও বানাচ্ছে আর সেই সব থেকে ইনকাম হচ্ছে। যেভাবে মানুষেরা ওই যে বিভিন্ন প্রকার ঠিকঠাক প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে আহ ফেসবুকের রিল বা ইউটিউবের ইউটিউবিং করে, এভাবে তারা করতেছে। তো ম্যাটারটা যেটা হচ্ছে যে আপনি একটা ইজি ওয়ার্ক থেকে ইনকাম করবেন কিন্তু ধৈর্য ধরবেন না, এমনটা কখনোই না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, কঠোর পরিশ্রম যদি আপনি করতে না চান, একটা ক্লিক করে ইনকাম করতে চান, সেখানে যদি ধৈর্যও না ধরেন, তাহলে জীবনেও সম্ভব হবে না। আর যেখান থেকে ইনকাম করা যত সহজ, সেখান থেকে কিন্তু ধৈর্যটা তত বেশি লাগে। এবং হচ্ছে যে আপনার সেখানে আপনি শারীরিক পরিশ্রম করবেন না, মানসিক পরিশ্রম করতে হবে। হয় কায়িক পরিশ্রম, নয় আপনার মানসিক পরিশ্রম, যে কোনো একটা আপনার করতেই হবে। তো সেক্ষেত্রে যাদের ধৈর্য নাই, তাদের এগুলা কাজ করার দরকার নেই। জব করেন বা বিজনেস করেন, অন্য কোনো কিছু অফলাইনে করেন, হাতে কাজ করেন। আর যাদের ধৈর্য আছে প্রচুর, মেধা খাটাইতে চান, তারা এসব কাজ করেন। ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে যারা ইম্যাচিউর, অর্থাৎ ইম্যাচিউর বলতে আমি এটা বলতে চাচ্ছি যে যাদের বয়স কম, তারা আসবেন না। কারণটা হচ্ছে আপনার জন্য ভালো হবে না, কারণ আপনি এখন পর্যন্ত পৃথিবী সম্পর্কে এক্সপেরিয়েন্সড না। আপনার ডিসিশন আপনি নিজে নিতে পারেন না, আপনার ডিসিশন বাবা মা বা বন্ধু বান্ধব কারোর কাছ থেকে আপনার হেল্প নিতে হয়। সো আপনি এত বড় ডিসিশন এখানে কিভাবে নেবেন? যদিও জিনিসটা নর্মালি দেখতে খুবই সহজ, বাট আমি নিষেধ করব যে মিনিমাম 20-22 বছরের নিচে যারা বা বাইরে থেকে যারা এখন পর্যন্ত টাকা ইনকাম করা শিখেন নাই, তারা অ্যাকচুয়ালি এইসব কাজে প্রথমেই আসবেন না, তাহলে কিন্তু লাইফটা ধ্বংস হয়ে যাবে, আর অন্য কোনো কিছুই না। কারণ এটা ম্যাচিউর পিপলের জন্য, এবং যাদের প্রচুর পরিমাণে ধৈর্য, সুরসুরি দিলে 3 দিন পরে হাসে, হ্যাঁ, বা কষ্ট পেলে 3 দিন পরে কান্না করে, এরকম মানুষের জন্য, এতটাই ধৈর্যশীল মানুষের জন্য। সো সবার জন্য বেস্ট অফ লাক। আর অনেকেই আবার ভিডিওটা দেখার পরে বলবে যে ভাইয়া এই স্ট্র্যাটেজিটা দেন, বা এটা হলো যে এটার সেটিং বা স্ক্রিপ্টটা ফ্রি ফ্রি দেন, অমুক তমুক। তো ব্যাপারটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা কিন্তু অনেক কষ্টের। আর সেকেন্ড থিং হচ্ছে যে এগুলো ফ্রি ফ্রি না, আহ, এগুলো অ্যাডভান্স ব্যাচের জন্য, অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট যারা, তাদের জন্য। কারণটা হচ্ছে যে এটা নিয়ে আপনি কাজ করতে গেলেও আপনি এরকম করে দেখে ট্রেড করলেন হয়ে গেল, তা কিন্তু না। এটাতে আপনার বেসিক অনেক কিছু জানতে হবে। তো আপনি ওই বেসিক গুলো, যদি আপনাকে বলি যে আপনি বেসিক কি কি জানেন, তো আপনি বললেন আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, অমুক তমুক এগুলো যা আছে সব জানি, কিন্তু আপনি এটাকে বাস্তবে কাজে লাগাইতে পারেন না। অথবা আপনি যেখান থেকে শিখছেন, ইউটিউব বা অন্য কারোর কাছ থেকে শিখছেন, কিন্তু এই স্ট্র্যাটেজির জন্য যেভাবে জানা প্রয়োজন ওইভাবে আপনি জানেন না। সো তখন আপনাকে স্ট্র্যাটেজিটা দিলে এটা ধরে আপনি বরং আরো লস করবেন। সো আমি চাই না আমার বদনাম পুরাইতে। আমি যাকে দেব তাকে একদম পুরোটা শিখাই দিব, যেন সে একদম ফার্স্ট টু লাস্ট সবকিছু কমপ্লিট করে তারপরে এটা নিয়ে কাজ করতে পারে। এই হচ্ছে ম্যাটার। তো সবার জন্য শুভকামনা। আশা করি ব্যাক টেস্টের এই বিষয়টা সবার উপকারে আসবে, যে ব্যাক টেস্ট কিভাবে করে নিতে হয়। আর ব্যাক টেস্টের মজার ব্যাপার জিনিস যেটা, যে আপনি যখন এই ব্যাগে দেখবেন, তখন যেটা হবে আপনার কনফিডেন্স সৃষ্টি হবে। কনফিডেন্স সৃষ্টি হয়ে গেলে আপনি তখন রিয়েলে যখন যে ট্রেড করা শুরু করবেন, তখন কিন্তু আপনার আর মনের মধ্যে ভয় থাকবে না। সো সেক্ষেত্রে অবশ্যই দরকার আছে। এই যে একটু আগে একটা চান্স চলে গেল, হ্যাঁ, যে এখান থেকে এসে টাচ করে সেরে গেল মার্কেট, আমরা একটা অন্য মার্কেট ওপেন করে দেখি, এরকম সুযোগ পাইলে লাইভ ট্রেড করব। ওকে। এবং দেখতেই পাচ্ছেন ডেমো মার্কেট, তাহলে তো আর লাইভ ট্রেড করতে কোনো ভয় নেই, তাই না? টাকা তো আর নষ্ট হচ্ছে না। ওকে, এই মার্কেটেও নেই, আমরা একটু দেখি, যদি পাই তাহলে লাইভ ট্রেড করে দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো শেষ করে দিব।
নো, আমরা আরো মার্কেট ওপেন করব। যাদের টাইম এন্ড পজিশন অ্যাকুরেসি সম্পর্কে এখন পর্যন্ত ক্লিয়ার ধারণা আসে নাই, তাদেরকে রিকোয়েস্ট করব টাইম এন্ড অ্যাকুরেসি সম্পর্কে ভালোভাবে জানার জন্য, কারণ টাইম এন্ড অ্যাকুরেসি অনেক বড় ফ্যাক্ট। আবার বড় মার্কেট মাঝামাঝি দেখি, আরো নিচে কয়েকটা মার্কেট আছে, দেখে যদি পাই একটা সুযোগ তাহলে করে দেব। আচ্ছা, এই মার্কেটটা আমাদের ওপেন থাকুক, এটাতে একটু পরে সুযোগ আসতে পারে এটা। আর তারপরে দেখি এটাতেও সুযোগ আসতেছে, এটাও ওপেন থাকুক। তারপরে লাস্ট এটা দেখি কি পরিস্থিতি। এটাতে সুযোগ নেই। সো এই দুইটা মার্কেট উপরের দিকে যাচ্ছে, যদি ওভারবটে আমরা ট্রেড নেওয়ার সুযোগ পাই নিয়ে নেব। ওভারবটের দিকে যাচ্ছে এটা। জি বাবা, দলকে বাট টাইম করাচ্ছো? করাইছো, ওকে কম্বিন করে দাও। গুড গার্ল, গুড গার্ল। ইয়েস বাবা। আগে বাট টাইম করি, ওকে আমি বুস্টার কাছে নিয়ে যাও বাট টাইম করে। ওকে বুস্টার কাছে। ওকে, বাবাই মিটিং করে, তুমি একটু ওয়ার্ক করো, কথা বলো না, ওকে? আচ্ছা, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, আমি ভিডিওটাকে একটু পুশ করে দিচ্ছি। পুশ করে দেওয়ার পরে এরকম চান্স আসলে আবার নতুন করে রান করে দিব। আচ্ছা, আমরা থিঙ্ক করতেছি এই মার্কেটটা কিছুক্ষণের মধ্যে ওভারবটে চলে যাবে, দেখি যদি এই ব্রেক করে ফেলে তাহলে আমরা ডাউন ট্রেড নিব, ঠিক আছে? তো আমরা ডাউন ট্রেডের জন্য প্রস্তুতি নিয়ে আসি, যদি এটাকে ওভারবট করে ফেলে আমরা কিন্তু ডাউন ট্রেড নিয়ে নিব। এটা কত মিনিটের মার্কেট ওপেন করা আছে? আচ্ছা, একটা ওপেন করে নিলাম। কত মিনিট দেখতে পাইনি বাবা। ওকে, তো আমরা দেখতে থাকি এই ক্যান্ডেলটা ফিনিশ হোক। ও, এই মার্কেটে আবার আর এক ঝামেলা আছে, 5 মিনিটের নিচে কোনো ট্রেড ওপেন করা নেই, অর্থাৎ 1 মিনিটের ট্রেড নেই। বাই দ্য ওয়ে, আমরা ডাউন ট্রেড করে দিলাম। সরি, এটা 9 মিনিট, শিট। বাবা, আমি আর একটা ট্রেড নিয়ে নিলাম। রেড এন্ড গ্রিন, রেড ক্যান্ডেলের নাম কি? বিয়ারিশ। আর গ্রিন ক্যান্ডেলের নেম কি? বুলিশ। ইয়েস, গুড গার্ল। এটা হচ্ছে পিঙ্ক কালার। ইয়েস, আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু 9 মিনিটের জন্য ট্রেড নেওয়া আছে, সেক্ষেত্রে 9 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে। সো আমরা একটু ওয়েট করতে থাকি, বাট লজিকটা আমরা বুঝি যে আমরা কিন্তু যেখানে ট্রেড করছি তারপরে দেখেন মার্কেট কিন্তু ডাউনের দিকে আসতেছে এবং আমরা ডাউন ট্রেড করে দিছি, এবং এটা যদি 1 মিনিটের জন্য মার্কেট ওপেন থাকতো তাহলে আমরা 1 মিনিটে ট্রেড করতাম। 1 মিনিটে ট্রেড করলে কিন্তু এতক্ষণে আমরা ট্রেড দুটা উইন হয়ে যাইতাম, ঠিক আছে? সো যেহেতু 1 মিনিটের ট্রেডের করার জায়গা এখন ওপেন নাই, সর্বনিম্ন 9 মিনিট, সো 9 মিনিট আমাদেরকে করে দেখাইতে হয়েছে উদাহরণস্বরূপ। তো আমরা 9 মিনিট পর্যন্ত যদি ওয়েট করি তাহলে মার্কেট কিন্তু এরকম করে নেমে আবার ফিরে যাবে, সেক্ষেত্রে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের তো লজিক 1 মিনিটের, বাট আমরা ট্রেড করার মানে জিনিসটা বোঝার জন্য যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ক্যান্ডেলে এই যে এই বরাবর এখানে আমরা ডাউন ট্রেড করছি এবং অলরেডি 9 মিনিটের জায়গায় 8 মিনিট আর শো করতেছে, তার মানে অলরেডি আমাদের 1 মিনিট ফিনিশ হয়ে গেছে এবং আমাদের ক্যান্ডেল ডাউনে আসছে, তার মানে কি আমরা কিন্তু অলমোস্ট উইন হয়ে গেছি। অর্থাৎ এই লজিক ধরে যদি আমরা 1 মিনিটে ট্রেড করি তাহলে আমরা 100% শিওর শর্ট হতে পারবো। এই যে 7 মিনিট, এখনো কিন্তু মার্কেট ডাউনে। ওকে, সো থ্যাংক ইউ, আমরা অলরেডি বুঝে ফেলছি যে এটা আমাদেরকে প্রফিটেবল করবে।
ধন্যবাদ বাবা।